পার্বত্য চট্টগ্রামে মাদক কেন্দ্রিক অবৈধ অর্থ এখন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রধান কারণ হয়ে উঠেছে। আর এই মাদকের ব্যবসাকে কেন্দ্র করে পাহাড়ে বেড়েছে খুনোখুনি, বেড়েছে স্থানীয় জনমনে উদ্বেগ উৎকণ্ঠাও। সম্প্রতি ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি শ্যামলকান্তি চাকমা তরু এবং সাধারণ সম্পাদক মিটন চাকমার বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক অমরজ্যোতি চাকমা। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তিনি তার অনুগত সদস্যদের নিয়ে সন্তুলনা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় গ্রহণ করেছেন। এই ঘটনায় পাহাড়ে চলমান অন্ধকার অর্থনীতির বাস্তব চিত্র আবারও উঠে এসেছে সামনে। তবে কি আঞ্চলিক দলগুলোর সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে অর্থ বন্টন সবকিছুই নিয়ন্ত্রিত হচ্ছে মাদক ব্যবসার টাকায়? এমন প্রশ্ন করেছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই। পত্রিকায় প্রকাশিত তথ্য মতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গড়ে তোলা অবৈধ নেটওয়ার্ক থেকে বছরে ৬০০ কোটি টাকার বেশি অর্থ আদায় করছে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো। এই আয়ের বড় অংশই আসছে গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদক উৎপাদন এবং পাচার থেকে। এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জেএসএস সংস্কার, ইউপিডিএফ গণতান্ত্রিক, কেএনএফ, মগ লিবারেশন পার্টি সহ পাহাড়ের একাধিক আঞ্চলিক সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। পরিসংখ্যান বলছে ২০১৪ থেকে ২০২৫ পর্যন্ত আঞ্চলিক দলগুলোর সংঘাতে পাহাড়ের ৩ জেলায় খুন হয়েছেন অন্তত ৪০০ জন, যার ভেতর অন্তত ১০০টি ঘটনা সংঘটিত হয়েছে শুধু মাদক ব্যবসাকে ঘিরে। অন্যদিকে রাঙামাটি এবং খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে গত ১ বছরে প্রায় ২০ কোটি টাকার বেশি বিপুল পরিমাণ গাঁজার চাষ ধ্বংস করা হয়েছে, যার নিয়ন্ত্রণ ছিল আঞ্চলিক নেতাদের হাতে। এছাড়া বান্দরবানের সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে আরাকান আর্মির সহযোগিতায় এখনও সক্রিয় রয়েছে ইয়াবা পাচারের রুট, যা পাহাড়ের বাসিন্দাদের ভেতর উদ্বেগ তৈরি করছে প্রতিনিয়ত। সম্প্রতি ভারতের মিজোরামে একটি চাঞ্চল্যকর মাদক কারবারের ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস এর ১১ জন কর্মীকে গ্রেফতার করার কথা জানিয়েছে সেখানকার পুলিশ। পাশাপাশি গত বছর ২টি বড় চালান আটকের ঘটনায়ও এই দলের সম্পৃক্ততার কথা উঠে এসেছে আদালতের নথিতে। সচেতন মহলের অভিযোগ, মাদক থেকে উঠে আসা অর্থ সরাসরি ব্যয় হচ্ছে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থ সংগ্রহ ও সশস্ত্র তৎপরতা জোরদারে। এতে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। তারা আরও বলেন, ভূমি ব্যবস্থাপনায় দুর্বলতা ও আইনি জটিলতার সুযোগ নিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাহাড়ে নিরাপদ আশ্রয় তৈরি করেছে, যা মাদক উৎপাদন ও সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। তবে টানা অভিযান ও নজরদারি জোরদার করায় পাহাড়ে ধীরে ধীরে স্বস্তি ফিরবে, এমন প্রত্যাশা ব্যক্ত করছেন স্থানীয়দের অনেকেই।